প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি যারা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট আছো তাদেরকে আজকে আমি হিসাব বিজ্ঞান শিখাবো। আমি আলিফ স্যার, আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে। এছাড়া যারা অনার্সে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে আছেন, তাদের প্রত্যেকের জন্য আলিফ কমার্স একাডেমিতে একদম ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের ব্যাচ অ্যাভেলেবল আছে। যারা পড়তে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আলিফ কমার্স একাডেমিতে যোগাযোগ করতে পারেন। আজকে এইচএসসি শিক্ষার্থীদের শেখাচ্ছি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এটি হচ্ছে চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। অঙ্কটি এসেছে দিনাজপুর বোর্ড 2019 সালে। অঙ্কটির নাম কি? তোফাজ্জল কোম্পানি লিমিটেড। যে কোনো বইতে যদি আপনারা খুঁজেন তাহলে পেয়ে যাবেন, অথবা বোর্ড কোশ্চেনেও যদি খুঁজেন দিনাজপুর বোর্ড 2019 অঙ্কটি আপনারা পেয়ে যাবেন। খেয়াল করেন, অঙ্কটি আমি পড়ছি। তোফাজ্জল কোম্পানি লিমিটেড প্রতিটি 80 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 8 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। খেয়াল করেন, প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল কয় টাকা? 80 টাকা। আর আমাদের শেয়ার ছিল কত? 10,000। 10,000 শেয়ার ছিল। খেয়াল করেন, এবার তার মানে বুঝতে পারছি 80 টাকা গুণন 10,000 যদি করি 8 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে কোম্পানিটি গঠিত হয়। কোম্পানি উহার 10% অধিহার সহ, অধিহার মানে কি? অতিরিক্ত মূল্য। অধিহার মানে কি? অতিরিক্ত মূল্য, মানে অনুমোদিত মূল্যের চাইতে বেশি মূল্য নেওয়াকে অধিহার বলে, আর অনুমোদিত মূল্যের চাইতে কম মূল্য নেওয়াকে কি বলে? অবহার। আর যা প্রাইস আছে, যেটা অনুমোদিত নিয়েছি সেই মূল্যে বিক্রি করাকে বলে সমহার। অধিহার সহ 3,000 শেয়ারের বিনিময়ে 2,64,000 টাকা মূল্যের ভূমি ক্রয় করে। ভূমি মানে কি? জমি। পরিচালনা পর্ষদ অবশিষ্ট শেয়ার থেকে 5,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করেন। 5,000 শেয়ার আবারও সেই 10% অতিরিক্ত মূল্য। অধিহার মানে অতিরিক্ত মূল্য। মোট কত? 5,500 শেয়ারের আবেদন পাওয়া গেল। একটু এখানে খেয়াল করেন, 80 টাকার যদি আমরা 10% অধিহার ছিল, তাই না? 80 টাকার 10% অধিহার করলে কয় টাকা হচ্ছে? 8 টাকা। তাহলে মোট কত? 80 যোগ 8, তাহলে কত হচ্ছে? 88 টাকা। মানে এখন যে আমরা শেয়ারগুলো ইস্যু করছি সেগুলো প্রত্যেকটাই কত টাকা করে? 88 টাকা করে। মোট 5,500 শেয়ারের আবেদন পাওয়া গেল। অর্থাৎ আমি বিক্রি করতে চেয়েছি 5,000 শেয়ার। জমিটা তো 3,000 ছিল, পরবর্তীতে 5,000, এবং আবেদন পেয়েছি 5,500, অর্থাৎ 500 শেয়ারের বেশি আবেদন পেয়েছি। কোম্পানি যথারীতি 5,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। এখন দেখেন ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে বলছে অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। অধিহারের মোট টাকার পরিমাণ একটু খেয়াল করেন, আমি অঙ্কটি যাতে ভিডিওটি শর্ট হয় এর জন্য আমি কি ক নাম্বারটা করে ক নাম্বারটা অলরেডি সলভ করেছি। হচ্ছে অধিহারের মোট টাকার পরিমাণ। তাহলে মোট ইস্যুকৃত শেয়ার, মোট ইস্যুকৃত শেয়ার কি? 3,000 শেয়ারের বিনিময়ে জমি কিনছে এবং 5,000 শেয়ার নতুন করে বিক্রির জন্য আবেদন দিয়েছিল, যেখানে 5,500 পেয়েছিল। বাট আমি তো বিক্রি করব কত? 5,000 শেয়ার না? 3,000 আর 5,000 মোট কত? 8,000 শেয়ার। অধিহার কয় টাকা? 80 টাকার 10% করলে কি 8 টাকা না? তার মানে 8,000 শেয়ার প্রত্যেকটা যদি 8 টাকা করে বেশি নেওয়া হয়, তাহলে 64,000 টাকা অধিহার বা বেশি নেওয়া হয়েছে। কত টাকা বেশি নেওয়া হয়েছে? 64,000। এই ক নাম্বারে আপনাদের কারো সমস্যা আছে? আচ্ছা, খ নাম্বারে দেখেন, বলছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। জাবেদা দাখিলা দিতে বলছে আমাদের, যেটাতে কোনো ব্যাখ্যার কি নেই? প্রয়োজন নেই। তাহলে খেয়াল করেন, যখন আমরা প্রথমে জমি নিলাম, জমি বা ভূমি যদি নিই, কত টাকা মূল্যের ভূমি পেয়েছি আমরা? দেখেন তো, আমরা ভূমি পেয়েছি হচ্ছে 2,64,000 টাকা, তাই না? তাহলে জমি বা ভূমি একটা সম্পদ না? সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে ভূমি হিসাব কি হচ্ছে? 2,64,000 টাকা। বাট শেয়ার মূলধন কত দেখেন তো? শেয়ার মূলধন হিসাব, আমি আপনাদের এর আগের অঙ্কেও বলেছিলাম, মূলধনের সেই টাকা যায় যেটা সরকারের কাছ থেকে অনুমোদন বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে কি করতে হয়? অনুমোদন নিতে হয়। অনুমোদন নিছিলাম কত করে? 80 টাকা করে না? তাহলে আমার কত শেয়ারের বিনিময়ে? 3,000 শেয়ার, তাই না? এই যে প্রথমে 3,000 শেয়ারের বিনিময়ে আমি জমি করছি, 3,000 গুণন
80, 3 কত 24, 2,40,000 টাকা। এখন আমরা জানি কি অধিহার হলে কি হয় ক্রেডিট, আর অবহার হলে কি হয় ডেবিট। যেহেতু অধিহার আছে তাহলে লেখো কি শেয়ার অধিহার, অধিহার হিসাব। তাহলে কতগুলো ছিল দেখেন তো 3,000 শেয়ার। আর প্রতি টাকার জন্য অধিহার কয় টাকা ছিল, যে 80 টাকার কয় পার্সেন্ট 10%, মানে কয় টাকা 8 টাকা অধিহার ছিল না, তাহলে কত 8 টাকা, 3 কত 24,000 না, 24,000। তাহলে দেখেন 2,40,000, 50, 60 আর 4 64, 2,64,000, অর্থাৎ ডেবিট ক্রেডিট কি মিলছে। আচ্ছা, এরপরে কি বলছে, জমি আমরা যে নিয়েছিলাম অধিহার সহ সেটা তো কমপ্লিট। এরপরে বলছিল পরিচালনা পর্ষদ অবশিষ্ট শেয়ার থেকে, অবশিষ্ট কত আছে, আমার শেয়ার ছিল 10,000, 10,000 শেয়ার ছিল, এখান থেকে 3,000 শেয়ারের বিনিময়ে জমি নিছি, এখন আমার হাতে কত শেয়ার অবশিষ্ট আছে, 7,000 আছে না, 7,000। বলছে অবশিষ্ট শেয়ার থেকে 5,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করে, ইস্যু করছে 5,000 শেয়ার, বাট মোট 5,500 শেয়ারের আবেদন পাওয়া গেল। আবেদন যদি পাওয়া যায়, খেয়াল করেন আবেদনের জাবেদা কি হয়, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন দেখেন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি আবেদন পেয়েছি কত 5,500, অঙ্কের মধ্যে যদি আমরা দেখি মোট আবেদন পেয়েছি 5,500 শেয়ারের, খেয়াল করেন 5,500 শেয়ারের আবেদন পেয়েছি। ওই যে আমি লিখছিলাম না 80 টাকা মোট শেয়ারের দাম যোগ 8 টাকা অবহার, মোট কত 88 টাকা না, তাহলে 5,000 গুণন 88 কত টাকা হয়, একটু আপনারা একটু ক্যালকুলেটরটা আমাকে দিবেন প্লিজ। দেখেন আবেদনে কত হচ্ছে 5,500 গুণন 88, 4,84,000 টাকা, কত টাকা হচ্ছে 4,84,000, 4,84,000 আবেদন পেয়েছি। দেখেন আবেদন পেয়েছি কত 4,84,000 টাকা। এবার কি করতে হবে, আমাদের অঙ্কের মধ্যে বলছেন কোম্পানি পাওয়া গেল, কোম্পানি যথারীতি 5,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে এবং অতিরিক্ত আবেদনরত ফেরত দেওয়া হয়। তাহলে 5,000 শেয়ার যদি বন্টন করে, বন্টন করে মানে কি মূলধনে স্থানান্তর করা না, মূলধনে স্থানান্তর করলে যাবে দেখি হয় শেয়ার আবেদন, শেয়ার আবেদন হিসাব, দেখেন শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, এই অঙ্কে যেহেতু অধিহার ছিল, অধিহার থাকলে কি হয় ক্রেডিট হয় না, তাহলে এখানে লিখতে হবে কি শেয়ার অধিহার, অধিহার হিসাব ক্রেডিট। এখন দেখেন কোনটার কত টাকা হয় একটু খেয়াল করেন। প্রথম কথা, শেয়ার মূলধনে কত টাকা, 5,000 শেয়ার কি মূলধনের স্থানান্তর করব না, 5,000 গুণন কয় টাকা করেছিল 80 টাকা, 50টা 40, 4 লক্ষ না, 4 লক্ষ। অধিহার কত 5,000 গুণন 8 টাকা, 50টা 40, তাই না। এখন খেয়াল করেন 5,000 শেয়ার ছিল 8 টাকা করে, তাহলে 40,000, আর এখানে 5,000 শেয়ার গুণন 80 টাকা, 4 লক্ষ টাকা। আর শেয়ার আবেদন তাহলে কত হচ্ছে দেখেন তো 5,000 গুণন কত, আপনি একবারে এই দুইটা যোগ করলেও হবে, আবার যদি মনে করেন 88 দিবেন তাও হবে, 5,000 আর গুণন 88 ওই একই হবে, 4 লক্ষ কত 40,000। এখন দেখেন এইখানে আরেকটা জাবেদা ইনক্লুড করা যায়, মানে আরেকটা লেনদেনের দিয়ে হচ্ছে হিসাবে শিরোনাম দিয়ে ইনক্লুড করা যায়, বাট আমরা যদি ভেঙে ভেঙে করি তাও হবে। সেক্ষেত্রে কি অতিরিক্ত আবেদনের টাকাটা এর মধ্যে আমরা না করে আলাদা করে দেখাবো। অতিরিক্ত আবেদনের টাকা কি ফেরত দিলে কি হয় দেখেন তো, ফেরত দিলে হচ্ছে কি শেয়ার, শেয়ার আবেদন, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর কি হবে ব্যাংক হিসাব, ফেরত দেব কত,
ফেরত দিব এই যে 5,500 আবেদন পেয়েছিলাম, আমি তো মূলধনে স্থানান্তর করছি 5,000 শেয়ার, তাহলে অতিরিক্ত থাকতে 500 শেয়ার কয় টাকা করে নেওয়ার সময় নিয়েছিলাম 88 টাকা করে, তাই না? 500 গুণন 88, তাহলে কত হচ্ছে 44,000। এই দুইটা মিলেও একটা জাবেদা করা যায়, আপনি যদি চান আলাদা করে করবেন তাও হবে। এখন খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এইটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে? এটাতে সমস্যা আছে? তো যারা এতক্ষণ ভিডিওটির দেখেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আবারও জানাচ্ছি আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে আমি আলিফ স্যার ধন্যবাদ। এবং গ নাম্বারটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেহেতু আমরা কি করব, ভিডিওর পার্ট 2 তে করে দেব এটা। ধন্যবাদ সকলকে।